দুই বান্ধবী ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। কদিন আগে স্কুলে থাকতে এক বান্ধবীর পেট ব্যথা শুরু হয়। পরে দুজনে মিলে স্কুলের পাশে থাকা সাভার আলী কবিরাজের ভেষজ দোকানে যায়। অসুস্থ ছাত্রীকে পেট পরীক্ষার কথা বলে গোপন কক্ষে নেয় কবিরাজ সাভার আলী, আর অন্যজনকে বাইরে বসিয়ে রাখে সে। অনেকক্ষণ পর ওই ছাত্রীকে রেখে বান্ধবীর কি অসুখ হয়েছে তা বলার কথা বলে তাকেও ওই গোপন কক্ষে নিয়ে যায় কবিরাজ। অসুস্থ ছাত্রী ও তার বান্ধবী দুজনকেই ধর্ষণ করে সাভার আলী। লোকলজ্জার ভয়ে দুজনেই প্রথমে ঘটনাটি গোপন রাখলেও পরে আরও কয়েক সহপাঠীর সঙ্গে আলোচনা করে তারা বিষয়টি পরিবারের লোকজনকে জানায়। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। হঠাৎ করে আমার পেটে ব্যথা, তাই আমরা ওই সাভার কবিরাজের কাছে গেছিলাম। তুমি ঘরে যাও, আমি যাবো না, আমাকে জোর করে চাড়ার পর পেট দেখলো, দেখার পর বলছে পায়জামা খুলবো না জোর করে খোলাইছে। খোলানোর পর আমাকে খারাপ কাজ করেছে। আমাকে ওখানে থুয়ে রাখার পর আমার বান্ধবীকে নিয়ে গেছে, যায় ওকে ওর খারাপ কাজ করছে মানুষ। তারপর যে আমার বান্ধবীদের বলছিলাম এই কথা বলার পর ওরা আবার স্যারকে বলছে। মানে ভয়ে আমরা তো খাই না, ঠিক মতো পড়ি না, গা ধুতে যায় না। আমার মেয়ের বান্ধবী আর আমার মেয়ে সাভার কবিরাজের কাছে যা বলে যে একটু ওষুধ দেন, তোমার পেটের ব্যথা উঠছে। এখন ঘরের মধ্যে ডেকে দিয়া এই দুর্ঘটনা ঘটায়। ভারী হয়ে থাকে, খাই না দেয় না, কিছু করে না, কান্দাকাটি করে। আমরা কিন্তু প্রশ্ন করি, করার পরে কথা বুঝলাই দিল। ঘটনাটি জানা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। তাদের মাধ্যমে এরা একটা সুষ্ঠু তদন্ত করে সুষ্ঠু বিচার চাই, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই দুইটা শিশুর সঙ্গে যে নেকারজনক ঘটনা করেছে তার সুষ্ঠু তদন্ত এবং যদি দোষী সাব্যস্ত হয় তার দৃষ্টান্তমূলক ফাঁসি এবং তার এমন বিচার হওয়া উচিত, সে বিচার দেখে আমাদের ছেলে মেয়ে আবার স্কুলে যাবেন। আমার আব্বা বলে নাকি দুটো মেয়ের সাথে বলে খারাপ কাজ করেছে, এটা আমি শুনতে পাই। যদি এটা সঠিক হয় তাহলে আমার বাপের বিচার আমিও চাই। পরপর দুইটা ছাত্রীকে সে তার রুমে ডেকে নিয়ে তাদেরকে অর্থের লোভে নিয়ে যায় এবং তাকে দর্শন করে, এবং পরবর্তীতে আরেকটা তার বান্ধবীকে বসিয়ে রেখে পরবর্তী তাকে নিয়ে তাকে দর্শন করে। এই ব্যাপারে দুইটা মেয়ে বিষয়টি চুপচাপ থাকলেও পরবর্তীতে তার বান্ধবীর মধ্যে বিষয়টি জানা জানলে এলাকার স্থানীয় লোকজন তাকে ঘিরে ফেলে। সংবাদ প্রাপ্তি সাপেক্ষে পুলিশ তাকে আটক করে নিয়ে আসে এবং তাকে গ্রেপ্তারপূর্বক আদালতে প্রেরণ করা হয়। ভিকটিম দুইজনকে উদ্ধারপূর্বক তাদের জবানবন্দি বিজ্ঞ আদালতের মাধ্যমে প্রেরণ করা এবং তাদের ডাক্তারি পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষাটি সম্পন্ন করা হয়। মামলাটির তদন্তাধীন আছে, তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হবে। গ্রেপ্তারকৃত সাভার আলী কবিরাজ উপজেলার ভারস ইউনিয়নের দেবীপুর গ্রামের বাসিন্দা। চৌবাড়িয়া বাজারের করইপট্টি এলাকায় তার একটি ভেষজ ওষুধের